সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আমরা যারা 12 পাস বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির সাথে ডিএলএড বা বিএড পাস করে বসে আছি, তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে। আমরা যারা টেট নোটিফিকেশনের জন্য ওয়েট করছিলাম, কবে টেট 1 পরীক্ষা হবে, তার জন্য দারুণ একটা নোটিফিকেশন নিয়ে এসেছে। টেট 1 টেট 2 সিলেবাস স্ট্রাকচার ঠিক আগের মতোই, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথমেটিক, এনভায়রনমেন্ট সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, সেটা আমাদের টেট 1-এর জন্য। টেট 2 সিলেবাস সেই আগের মতোই, যেটি এখানে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথমেটিক্স সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স এবং বেঙ্গলি, ইংলিশ। অর্থাৎ সেই আগের সিলেবাসেই নতুন করে আবার টেটের নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনটা এসেছে সিটেট সেপ্টেম্বর 2026। লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশন বলা হয়েছে 10 জুন 2026। জুন মাসের 10 তারিখ মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর 2026। অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ডিটেলস এ টু জেড দেখে নেব। এখানে 6 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হচ্ছে, পেপার 2 হবে সকাল 9:30 থেকে 12টা, আর পেপার 1 হবে বিকাল 2:30 থেকে 5টার মধ্যে। এই দুইটা একই দিনে মর্নিং এবং ইভিনিং দুইটা শিফটে এই এক্সামটা হবে। টেট 1 এবং টেট 2 এক্সামটা হবে। টেট 1 টেট 2 এক্সামটা কন্ডাক্ট করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দিল্লি। যারা কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকারের অধীনে, যে ত্রিপুরা সরকার বাদ দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের অধীনে শিক্ষকপদে চাকরির জন্য যে সিটেট পরীক্ষা সেটা নিয়ে থাকে। এখানে সিটেটে যে ফর্ম ফিল আপটা সেটা www.ctet.nic.in অথবা www.cbsc.gov.in, এই যে দুইটা ওয়েবসাইট আছে, দুইটা ওয়েবসাইটে গিয়ে আমরা সিটেটের যে ফর্ম ফিল আপটা সেটা করে নিতে পারবো। আমরা যারা টেটের প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য কিন্তু সিটেটটা খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস প্লাস এক্সাম প্লাস পাস সব দিয়ে কিন্তু সিটেটটা অনেকটা গুরুত্বপূর্ণ। অনলাইন ফর্ম ফিল আপে আগে নিজের ফটো, নিজের সিগনেচার সবগুলি কিন্তু স্ক্যান করে রেখে দিতে হবে আগে। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য যদি পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা ফিল আপ করে 1000 টাকা লাগবে, আর পেপার 1 পেপার 2 দুটোই যদি ফিল আপ করে 1200 টাকা লাগবে। SC ST যারা ক্যান্ডিডেট আছে বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 500 টাকা লাগবে পেপার 1 এবং পেপার 2 যে কোনো একটা যদি ফিল আপ করে, আর 600 টাকা লাগবে পেপার 1 পেপার 2 দুটোই যদি ফর্ম ফিল আপ করে। সিটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট এখানে করা যাবে। অন্যান্য ডিটেলসের ভিতরে যেখানে যেটা আছে 150 মার্কসের এক্সাম ঠিক আগের মতোই। যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 60% পেলে কোয়ালিফাই 90 পেতে হবে, এবং SC ST যারা আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে তারা 55% মার্কস অর্থাৎ 83 পেলে সবাই কোয়ালিফাই করবে। এখানে ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে যে বিষয়টা আছে, এখানে একটা ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ থাকতে হবে কম্পালসারি, আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বাংলা নিতে পারি। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো আছে, এখানে লিস্ট অফ ল্যাঙ্গুয়েজগুলি সবগুলো দেওয়া আছে। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। এজ এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু আমরা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো। এবং ত্রিপুরায় কিন্তু পরীক্ষা কেন্দ্র পড়ে, সিটেটের পরীক্ষা কিন্তু ত্রিপুরায় পরীক্ষা কেন্দ্র পড়ে, ত্রিপুরার বাইরে গিয়ে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে না। এখন সিটেটটা কি খুবই গুরুত্বপূর্ণ? আমরা বলবো হ্যাঁ, নিজের প্র্যাকটিসের জন্য, ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে ভালো কি জিনিস, বছরে একবার তো ন্যূনতম সিটেট পরীক্ষা হয়, অনেক সময় ম্যাক্সিমাম সময় বছর 2বারও সিটেট পরীক্ষা হয়। কিন্তু দেখা যাচ্ছে কি ত্রিপুরা সরকার বা টিআরবিটি বছরে একবার টেট পরীক্ষা নিতেই হিমশিম কাটছে, 2-3 বছর পর হঠাৎ একবার টেট পরীক্ষা নিচ্ছে, এবং সেই টেটের যে নিয়োগপত্র বা টেটের যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে 1 থেকে 2 বছর লাগিয়ে নিচ্ছে। যাই টেট পাস করার পরেও চাকরি পাওয়া যাচ্ছে ত্রিপুরাতে, এবং সবাই চাকরি পাবে আশা করছি। কিন্তু সিটেট পাস করা মানে কিন্তু চাকরি নয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে খুব কম সময় শিক্ষক নিয়োগ করে এবং খুব কম সংখ্যক ভ্যাকেন্সি বেরোয়। তবে ত্রিপুরা সরকারের অধীনে বা ত্রিপুরায় যে নবোদয় বিদ্যালয়গুলো আছে, কেন্দ্রীয় বিদ্যালয়গুলো আছে, বিভিন্ন যে ত্রিপুরায় প্রাইভেট বিদ্যালয়গুলো আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিবিএসসি আইসিএসসি বোর্ডের টিবিসি বোর্ডের বিদ্যালয়গুলো আছে, ওই বিদ্যালয়গুলোতে কিন্তু সিটেট মানে অ্যাকসেপ্ট করা হয়। অর্থাৎ সেখানে কিন্তু সিটেটের মাধ্যমে চাকরি পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা কোনো নবোদয় বিদ্যালয়ে চাকরি করতে গেলে আমার যদি সিটেট পরীক্ষা থাকে, আমার কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। আমি কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করতে গেলে আমার যদি সিটেট পাস করা থাকে, সেখানে কিন্তু আমাকে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ সব থেকে ঠিকঠাক মিলে সিটেট পাস করলে সেই ডিগ্রিটাও কিন্তু অনেকটা
কাজে লাগে। আগরতলায় পরীক্ষা কেন্দ্র আছে, এডমিট কার্ড আগে থেকেই দিয়ে দেওয়া হবে। পরীক্ষার ফি বিষয়ে আমরা আগেই বলে নিয়েছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা বলেছি, পেপার ওয়ানের জন্য যে কোয়ালিফিকেশনটা প্রয়োজন হয়, 12/50% মার্কস, 50% মার্কস থাকতে হবে, সাথে ডিএলএড থাকতে হবে, অথবা এসসি এসটি হলে 45% মার্কস থাকতে হবে, কিংবা গ্র্যাজুয়েশনের সাথে যাদের ডিএলএড আছে তারা টেট 1 পরীক্ষা দিতে পারবে। গ্র্যাজুয়েশনের সাথে যারা ডিএলএড আছে তারা টেট 2 পরীক্ষা দিতে পারবে। আর টেট 2 ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা মাস্টারের ক্ষেত্রে 50% মার্কস সাথে বিএ, অথবা গ্র্যাজুয়েশন বা মাস্টার ক্ষেত্রে 45% মার্কস এসটি এসটি ক্ষেত্রে সাথে বিএড থাকতে হবে। কিন্তু এখানে গ্র্যাজুয়েশনের সাথে যারা ডিএলএড আছে তারা টেট 2 টেট এবং টেট 1 দুইটি দিতে হবে। এটা কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি, যারা টেট 1 টেট 2 দুইটা দিতে চায় বা দুইটাতেই অংশগ্রহণ করতে চায়। এই ছিল ডিটেলস বিজ্ঞাপন। আশা করছি ত্রিপুরা সরকার এই বিজ্ঞাপনগুলো দেখবে, টিআইবিটিপুর ত্রিপুরা শিক্ষা দপ্তরের বিজ্ঞাপনগুলো দেখবে, সিটের থেকে অনেকটা কিছু শিখবে, যে বছরে 2বার সিটের পরীক্ষা হচ্ছে, আমরা কেন নিতে পারছি না সেটা বিষয়ে চিন্তা ভাবনা করবে, সেটা বিষয়ে ভাববে যে হ্যাঁ আমরাও বেকার চাকরি করতে সে ভাই বোনদের চাকরির জন্য, ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্যই টিআইবিটিপুরটা গঠন করা হয়েছিল। ত্রিপুরা চাকরি হতে সে ভাই বোনদের শিক্ষকদের চাকরির জন্য, স্কুল ডেভেলপমেন্টের জন্য, এডুকেশন ডেভেলপমেন্টের জন্য শিক্ষা দপ্তরটা তৈরি করা হয়েছিল। এবং শিক্ষা দপ্তরের দায়িত্ব বটে যে শিক্ষক প্রতি শূন্যপদগুলি যেগুলি আছে প্রায়োরিটি দিয়ে সবার প্রথম শিক্ষক প্রতি শূন্যপদগুলি ফিল আপ করা, তারপর অন্যান্য ভ্যাকেন্সিগুলি ফিল আপ করা, যাতে শিক্ষকের ক্রাইসিসের জন্য সরকারি বিদ্যালয়ে যে পরিকাঠামো বা সরকারি বিদ্যালয়ে পড়াশোনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এটা সরকারের কর্তব্য দায়িত্ব। যাক, সেই বিষয়ে আসছি না। যারা সিটেটের জন্য ওয়েট করছিলে, সিটেটের নোটিফিকেশন চলে এসেছে, 10 জন নিয়মিত অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। আমরা বলবো সবাইকে অ্যাপ্লাই করা, সবাইকে সিটেট পরীক্ষায় অংশগ্রহণ করা, যে অ্যাটলিস্ট বোঝা যাবে আমরা কতটুকু পাচ্ছি এবং নিজের কোয়ালিটি কোয়ান্টিটি যাচাই করে একটা অপরচুনিটি আমরা পাবো। আর পাস করতে পারলে এই সার্টিফিকেটের ভ্যালু আছে যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিদ্যালয়ে বা প্রাইভেট সেক্টরে যদি বিদ্যালয়ে চাকরি করতে চাও। ধন্যবাদ।